আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দিবা আমার ভয়েসটা একদম ক্লিয়ার কিনা, আর বোর্ডের লেখাগুলো একদম ক্লিয়ার কিনা। মুনতাহামিম আদাব ভাইয়া আদাব। মুনতাকা তাসনিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কি একদম ক্লিয়ার? সাদিয়া আফরোজ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে ত্রিকোণমিতির হচ্ছে আমাদের কয় নাম্বার ক্লাস? আজকে ত্রিকোণমিতি হচ্ছে আমার 2 নাম্বার ক্লাস। তো আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব আমার জায়গা থেকে, যেন আমার এই 2টা ক্লাস করলে এর বাইরে থেকে যেন কোনো প্রশ্ন না আসে। আর আমার ক্লাসগুলো ভাইয়া মোস্ট অফ দ্য কেস এই রাতের বেলায় হবে এবং রাত 11টাই হবে। আমি টাইমটা ফিক্সড করে দিচ্ছি যে আমার ক্লাসগুলো রাতে হবে। তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, আদার যে সাবজেক্টগুলো আছে ওরা সকাল 11টায় হতে পারে। যেহেতু ভাইয়া একটা জব করি, তোমরা অনেকেই হয়তো বা জানো, ঠিক আছে? তো আমি ফ্রি হয়ে রাত 11টায় ক্লাসটা নিব একদম চিল মুডে, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা এনাফ বড় বড় স্টুডেন্ট, তোমাদের এই রাতে ক্লাসে কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা কাজের মধ্যে চলে আসি। আমরা নিয়াজ রহমান আনাস টাইপ 4 থেকে স্ট্যাটাসকে থ্যাংক ইউ নিয়াজ। মোহাম্মদ আলী ক্লিয়ার। আলী তুমি আমার আগের স্টুডেন্ট, নামটা খুব পরিচিত, কথা হয়েছে তোমার সাথে। আলী তুমি মাস্ট বি আমার আগের স্টুডেন্ট। আন্নাফি, লিজা আহমেদ নাদির, মাশাল্লাহ, ওকে। আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ওকে, তাহলে টাইপ 4 থেকে ক্লাস শুরু করি আমরা। লাস্ট দিন করাইছি এগুলা। যারা দেরিতে ভর্তি হইছো বা পরে আসছো তারা একটু দেখে নিও ক্লাসটা, ঠিক আছে? এগুলো করানো হয়েছে। এগুলো কি করাইছিলাম তোমাদের? এটা আমি ডিরেক্টলি করাই নাই, বাট এরকম কাছাকাছি ম্যাথ করাইছিলাম, মনে আছে? সাইনের বর্গের সমষ্টি বা কজের বর্গের সমষ্টি কি হয়? n/2 হয়, ঠিক আছে? এটা করানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা এগুলোতে টাইম ওয়েস্ট না করি, এগুলো পারবে তোমরা। n/2, ঠিক আছে? মনে আছে না? n/2 আমরা টাইপ 4 থেকে এটা করাইছিলাম। টাইপ 4 থেকে ক্লাস শুরু করবো আজকে। হিউজ ম্যাথ এরকম দেওয়া আছে এখানে। এই ম্যাথগুলো দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। ভাইরা খুব মনোযোগ সহকারে একটু আমরা বোঝার ট্রাই করি। টাইপ 4 এর এই ম্যাথগুলা বেশ জনপ্রিয়। বেশ বললে কি হবে, একটু অতিরিক্ত জনপ্রিয় এই ম্যাথগুলা। সাইন 65 প্লাস কস 65 এর মানটা আমাদের কত হবে? ঠিক আছে ভাইয়া? সাউন্ড ক্লিয়ার না? কি বলে ও? সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা ভাইয়া। সাউন্ড তো খালি ক্লিয়ার না, ক্লিয়ারের উপরে হওয়ার কথা সাউন্ড। আচ্ছা, মুনতাহা মিম আন্নাফি, জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, একটু গুছায় তোমার পড়ায় দিও ভাইয়া, একটু গুছায় পড়ে, তোমার জন্য কোনো প্রবলেমই হবে না। এই সাউন্ড ক্লিয়ার না? আমার ডিভাইসে ক্লিয়ার দেখাচ্ছে রে বাবা। সবাই একটু কমেন্টে জানো সাউন্ড ক্লিয়ার জানো তো একটু। মুনতাহা মিম সাউন্ড ক্লিয়ার ভাইয়া। ভাইয়া এই হুদাই না ক্লাসে ডিস্টার্ব করো না ভাইয়া, এতে ক্লাসের অ্যাটেনশনটা চলে যায়, এতে ক্লাসে অ্যাটেনশন অনেক চলে যায় ভাইয়া। এই মানে তুমি নিজে একটু ভালো ইয়ারফোন ইউজ করো, ভালো নেট ইউজ করো, ঠিক আছে? এইগুলা বলে ডিস্টার্ব করো না ভাইয়া। সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে? সাউন্ড আচ্ছা, ঠিক আছে। খেয়াল করি সাইন, এই যে এই টাইপের ম্যাথগুলো তুমি দেখতেছো, এই ম্যাথগুলো কিন্তু ভাই খেয়াল করো অনেকবার কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে সাইন এ প্লাস কস বি। খেয়াল করো, যদি কোনো ম্যাথের ফরম্যাটে আমাদের এমন থাকে সাইন এ প্লাস মনে করো কস এ, এই ফরম্যাটে, খেয়াল করো সাইন এ প্লাস কস এ, এই ফরম্যাটে যদি কোনো আমাদের ম্যাথ থাকে, এই টাইপের যত ম্যাথ আছে একটাই ট্রিক, সেটাই খেয়াল করো, √2 কস এ মাইনাস 45 ডিগ্রি। এই হচ্ছে ট্রিক্স। আমাদের বক্স খাতা কলম রেডি হয়ে যাও ভাইয়া,
খাতা কলম নিয়ে একদম ফুল অ্যাটেনশন নিয়ে ক্লাস করা শুরু করো। কি বলছি খেয়াল করো, সাইন এ প্লাস কি বলছি কজ এ, এই হচ্ছে একটা আমাদের সাইন এ প্লাস কজ এ, একটা আমাদের কি ম্যাথ, তাই তো একটা লাইন আমাদের এটা এই ফরম্যাটে যদি থাকে অ্যান্সার কি হবে √2 cos a - 45 ডিগ্রি। এখন প্রশ্ন ভাইয়া এর মান আমাদের কোনটা, খেয়াল করো এ আমাদের কোনটা হবে, এই হচ্ছে √2, এই হচ্ছে cos, এই দুইটার 65, এটাও 65 একই ভ্যালু যেহেতু, তাহলে নিয়ে নাও একটা 65 ডিগ্রি - 45 ডিগ্রি নিয়ে নাও। তাহলে অ্যান্সার কি আছে দেখো √2 cos আমাদের কি আসবে, বিয়োগ করলে কি মাইনাস কি আসবে 20 আসবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম cos - থিটা সমান সমান কি পড়ছি আমরা cos থিটা পড়েছিলাম। তাহলে খেয়াল করো √2 এই হচ্ছে cos কি হবে 20 ডিগ্রি আমাদের অ্যান্সার কিন্তু ভাই আমাদের হবে। হয়ে গেল, খেলা শেষ। তাহলে এটাই কি বলো তো আমাদের অ্যান্সার। সবাই একটু কমেন্ট আমাকে জানাও এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই টাইপের ম্যাথ কিন্তু কয়েকবার কৃষি পরীক্ষায় ভাইয়া আসছে। আর এই লাস্ট মোমেন্টে ভাইয়া তোমাদের এমন কোনো ম্যাথ আমি শিখাবো না, এমন কোনো প্যারা আমি দিব না যে তোমার বার্ডেন হয় তোমার জন্য, ঠিক আছে? যেটুকু দরকার ঠিক ওটুকু তোমাকে পড়াবো আমি। হ্যাঁ, সবাই 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 মোহাম্মদ আলী পানি পানি ভাইয়া, আদিব আবরার অথবা বুচ্ছি ভাইয়া, পানি পানি হইলে হবে না, হ্যাঁ ক্লিয়ার হইলে হবে না, পানি পানি হইতে হবে, ঠিক আছে? এই জায়গাটা আমি তো বুঝে গেলাম আমি, কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে। স্যার তো খবিস কম না, স্যার কিন্তু খবিস কম না ভাই, মাঝে মাঝে কিছু কিছু ম্যাথ করে কি এই কস দিয়ে দেয় না ভাইয়া, খুব একটু দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম, মাঝে মাঝে কোনো কোনো ম্যাথ সে কস দিয়ে কিন্তু দেয় না, মাঝে মাঝে মনে করো কসটা অপশনই নাই, কি আর সাইন আকারে অপশন দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই ফরম্যাটের আরেকটা অ্যান্সার খেয়াল করো √2 সাইন, খেয়াল করো এটা কি হবে খেয়াল করো √2 সাইন a - 45 ডিগ্রি। অর্থাৎ আমি যেটা তোমরা বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করো, যদি এই ফরম্যাটে কোনো ম্যাথ থাকে, খুব মন দিয়ে বুঝো ভাইয়া, এর বাইরে কোন আশা করি যে কয়বার কৃষি ভার্সিটি এর আগে আসছে ওই কয়বারই কস দিয়েই আসছে, তবে সাবধানের মাইন্ড নাই কোনো, ঠিক আছে? খেয়াল করো সাইন এ প্লাস কস এ এই ফরম্যাটে যদি কোনো ম্যাথ যদি থাকে তাহলে অ্যান্সার √2 cos a - 45 ডিগ্রি, অথবা অথবা কি বলছি √2 সাইন a প্লাস কি বলতো 45 ডিগ্রি। এর বাইরে কোনো ম্যাথ কি বলতো ভাই আমাদের নাই, এর বাইরে কোনো ম্যাথ আমাদের নাই, বুঝতে পারছি? তাহলে অ্যান্সার কস দিয়েও থাকতে পারে, সাইন দিয়েও থাকতে পারে। তাহলে দেখি যদি সাইন দিয়ে থাকে অ্যান্সার কি হবে খেয়াল করো √2 সাইন এ, এ মানে কোনটা 65, তাহলে খেয়াল করো এই হচ্ছে 65 প্লাস কি হবে আমাদের 45, যোগ করে যা হবে √2, দেখো তো কত হয় 65, 70, 110, এই 110 কি দেখো তো, তাহলে √2 খেয়াল করো সাইন 110 হচ্ছে আমাদের কি অ্যান্সার। ডান, সবাই একটু কমেন্টে বলো জি ভাইয়া বুঝছি, সবাই 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 দ্রুত বলো। কোনটা ভাই, কোনটা মাইনাস ভাই, কোনটা 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 একদম মানে জি ভাইয়া সাজিদ। আচ্ছা আদিব আবরার, ও আচ্ছা আচ্ছা, আমি এরা 65 থেকে 45 বিয়োগ করে -20 লিখছি, আমি ওটা মনের বই লিখছি, ওই টাইপিং মিস্টেক, ওটা বুঝে নিও তোমরা, ঠিক আছে? বুচ্চি ভাই, আতিয়া, আবিদা, সুস্মিতা সাহা, বুচ্চি ভাইয়া, ওকে সুস্মিতা, আতিয়া, নাফি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে 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 জি বুঝছি স্যার, ওকে আমাদের একটু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার ভাই, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরা বুঝে গেছি আমরা, এরা যে আমরা বুঝে যাই পরবর্তী ম্যাথে চলে আসি আমরা। আমরা এরকম অনেকগুলো ম্যাথ রাখছি আমি স্লাইডে, আবারও ম্যাথ, আবারও একটা ম্যাথ কি বলছে খেয়াল করবে, কি বলছে ম্যাথে, ম্যাথে বলছে সাইন 45 cos 45 এর কি বলছে ভাইয়া ভ্যালু কত, সাইন 45 cos 45 এর কি বলছে ভাইয়া, এর ভ্যালু চাওয়া হয়েছে। এর ভ্যালু কেমনে বের করে খেয়াল করো, কি বলছিলাম এই টাইপের ফর্মেটে যদি ম্যাথ থাকে অ্যান্সার কি হবে √2 কি হবে cos, খেয়াল করি আমরা, আমরা একটু খেয়াল করি √2 কি হবে মাত্র শিখছি আমরা √2 cos a - 45, √2 cos a - কি 40, √2 cos a - 45 ডিগ্রি আমাদের এই ফরম্যাটে আমাদের অ্যান্সার হবে, এই ফরম্যাটে অ্যান্সার হবে।
অথবা অথবাটা পরে করতেছি আমরা, তাহলে দিয়ে দাও √2 cos এ মানে কত, এ 45, এটাও 45, 45 বিয়োগ করো √2 cos মানে কত হবে 0, cos 0 ভ্যালু কত 1, তাহলে অ্যান্সার কি হবে √2। এরকম একটা কিউট ম্যাথ পরীক্ষা দিয়ে দিতে পারে। কেন কিউট ম্যাথ? দেখো সাপও মলো লাঠিও ভাঙলো না। তুমি ইমাজিন করো আগের যে ম্যাথটা ছিল এই ম্যাথটার অ্যান্সার এমন রাখাটা কেমন দেখা যায় না একটু, কিন্তু এই পরের যে ম্যাথটা ছিল দেখতে কি সুন্দর, কিউটের ডিব্বা একটা, দেখছো কিউটের ডিব্বা ম্যাথ একটা, একদম পানি পানি হয়ে গেছে। ভাই তুমি বলো এইটুকু বুঝছো কিনা বলো। আমি যে চ্যাপ্টারগুলো নিব বা যে ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ আমি আমার লেভেল বেস্ট ভালো করে ক্লাস নেওয়ার ট্রাই করবো ভাই, লেভেল বেস্ট, ঠিক আছে। আর যারা এই যে মুনতাহামিম মেবি আমার আগের স্টুডেন্ট, মুবাশশিরা মৌরি আগের স্টুডেন্ট, মোহাম্মদ আলী আগের স্টুডেন্ট, যারা আমার আগের কোনো কোর্সে ছিল তারা জানে যে কনক শ্রাবণ ভাই জীবনে ক্লাসগুলো নেয় না। আমি যেটুকু কমিটমেন্ট করি ভাই যাতে বেশি দেওয়ার ট্রাই করি, আমি বলি কম দেওয়ার ট্রাই করি কি বেশি, ঠিক আছে। তোমাদের বলছিলাম কিন্তু ক্লাস হবে একটা, কিন্তু আজকে কিন্তু ভাই 2 নম্বর ক্লাস কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো লেগে থাকো ভাই, ভালো কিছু হবে। আর এখানে হতাশ হওয়ার কিছু নাই, এমন বহুত স্টুডেন্ট আছে কোনোখানে চান্স পায় না, না পায়া এইখানে কিছুতে চান্স পায়, র্যাঙ্ক করে। তোমাদের ফয়সাল ভাই ক্লাস নিল, ফয়সাল কিন্তু আমাদের স্টুডেন্ট, ঠিক আছে। এবং ফয়সাল কি কোথাও চান্স না পায়া পঞ্চম হয়ে গেছে, রিয়া একই অবস্থা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ক্লাসে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি ভাইয়া সবাই র্যাঙ্ক করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ ওকে। তাহলে এটা এটা পেরে গেছি আমরা। এটা কি আমরা সাইন দিয়ে করতে পারি না? √2 সাইন এ প্লাস কি 45 ডিগ্রি, √2 সাইন এ প্লাস 45 মানে কি এর মান কত 45 যোগ 45, তাহলে দেখো √2 সাইন, খেয়াল করো 90, সাইনের ভ্যালু কত 1, এই দেখো √2 আসছে, ঠিক আছে। একই কথা, এটা পারবো আমরা, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। আর নাফি সবাই র্যাঙ্ক করবো আমরা সবাই। সাইন 37 ডিগ্রি প্লাস কস 37 ডিগ্রি, নিজেরা পারা যাবে না ভাইয়া? নিজেরা পারা যাবে, তাই তো? হয়ে গেল এটা আমাদের। এরপরে আমি চলেছি, এখানে চলে আসি আমরা। এইগুলা নিয়ে ভাই আমি আর টাইম ওয়েস্ট করব না। ভাই হুদাই এটা ভয় দেখানোর জন্য মান দিছে, নিয়ম আমাদের একই, আমাদের নিয়মের চেঞ্জ হবে না, নিয়মের কোনো ভাই আমার চেঞ্জ হবে না আমাদের, ঠিক আছে। তা এটা একটু করাই দিই, π/8 দিছে, তাহলে নিয়ম কি √2 cos কি বলো বলো এ মাইনাস কি 45 ডিগ্রি, তাই না? তাহলে √2 cos এ মানে কত, এ মানে π/8 মাইনাস এ 45 মানে কত, 45 মানে হচ্ছে কত খেয়াল করো আমাদের, কি আছে আমাদের 4, ঠিক আছে। এই হচ্ছে √2, এই হচ্ছে cos, এটা বিয়োগ করে যাওয়া হবে তাই আমাদের অ্যান্সার, বিয়োগ করো, বিয়োগ করে যাওয়া হবে তাই আমাদের অ্যান্সার শেষ। ভাই এইগুলাকে দেখাইতে হবে সবাই, দ্রুত কমেন্টে বলো জিবে দেখাইতে হবে কিনা, সবাই দ্রুত কমেন্টে আমাকে জানাও দেখাইতে হবে কিনা দ্রুত। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জি ভাইয়া সবাই র্যাঙ্ক করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওকে। হচ্ছি মোহাম্মদ আলী না ভাইয়া, ওকে। ওকে আনান না ভাইয়া, ওকে। দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে ভাইয়া, দ্রুত, ঝিমে ঝিমে রেসপন্স করলে হবে না। আচ্ছা জি ভাইয়া বুঝছি, সাদেক হোসেন, ওকে। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে। এগুলো আমাদের হয়ে গেছে, হ্যাঁ। এগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে চলে আসি, পারবো আমরা। এরকম কয়েক কোটি ম্যাথ আমি দিয়ে রাখছি, কয়েক কোটি ম্যাথ, নিজেরা ট্রাই করবা, ঠিক আছে, নিজেরা ট্রাই করবা। এরপরে চলে আসি এই ম্যাথ, দেখো কোথায় আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, বাউতে আসছে 13 এবং 14 সালে আসছে, কি বলছে খেয়াল করো, √x sin θ = √3 এবং √x cos θ = 1 হলে থিটা এর মান কি বলছে কত? আচ্ছা না ভাই ক্লাস শেষ না, আর অনেক কিছু পড়তে হবে, ওকে। দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, এই একটা ম্যাথ দিয়ে দিছে, এই একটা ম্যাথ দিয়ে দিছে,
থিটার মান কি বলতো আমাদের চাওয়া হয়েছে। তাহলে এই টাইপের ম্যাথ যেমন চাওয়া যদি হয় তাহলে খেয়াল করি আমরা এই ম্যাথগুলো কিভাবে করবো খেয়াল করো। রুট এক্স সাইন থিটা, এটার 1 নাম্বার ধরো, এটার 2 নাম্বার ধরো, সমান সমান কি √3 ভাগ করো রুট এক্স সাইন থিটা, সরি রুট এক্স কি আছে আমাদের, রুট কি আছে কস থিটা আছে, কিন্তু 1 হবে, এটাটা কি কাটা, তাহলে সাইন বাই কস মানে কি আমাদের সমান সমান কি √3। তাহলে √3 কত ডিগ্রি ভ্যালু সবাই কমেন্টে জানাও। √3 কত ডিগ্রি ভ্যালু, tan কত ডিগ্রি ভ্যালু √3। সবাই 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 দ্রুত কমেন্টে জানাও √3 কত ডিগ্রি ভ্যালু বলো। হুম হুম আচ্ছা 60 ডিগ্রি ভ্যালু, সুন্দর। সুস্মিতা কমেন্ট করেছে, নাফি কমেন্ট করেছে, মাশাআল্লাহ। তাহলে কি হবে, tan কি হবে 60 হয়ে গেল। এই tan কি কাটা, থিটা ভ্যালু কি হবে দেখো ভাইয়া 60 ডিগ্রি আমাদের হবে। এই হচ্ছে ম্যাথ আমাদের কি বলতো শেষ, ম্যাথ আমাদের কি শেষ। একটু ক্লিয়ার ভাইয়া, সবাই দ্রুত কমেন্টে জানাবা ম্যাথটা বুঝতে পারছো কিনা। মাশাআল্লাহ, ওকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার, তাই তো। 10 নাম্বারটা আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি আমরা কোথায় খেয়াল করো, 10 হয়ে গেছে, 11তে আসি আলফা প্লাস। আচ্ছা খেয়াল করো, তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া এই ম্যাথটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে, তা আপনি আমাদের কেন করাচ্ছেন। ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলেও এই ম্যাথটা পরীক্ষায় আসার মতো, তাই তোমাদের আমি করাচ্ছি। কয়েকটা ফর্মুলা থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন খেয়াল করো এই tan a প্লাস বি, খাতার মধ্যে খাতা কলম নিয়ে মনে রাখবা এই প্রস্তুতি তোমার জীবনে যেন শেষ প্রস্তুতি হয়, কারো যেন সেকেন্ড টাইমার না হইতে হয়। সেকেন্ড টাইমার হইলে আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেক অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক খারাপ ভাবে দেখে, ঠিক আছে। খাতা কলম নিয়ে বসো ভাই, ভাইয়া যেটা বল, ভাইয়া প্রায় অনেক বছর ধরে পড়াচ্ছি, এক্সপিরিয়েন্সের দাম আছে ভাইয়া। খাতা কলম নিয়ে বসো, আমি বলতেছি এই ফর্মুলা 2 বার লিখো, তুমি 2 বারই লিখবা। যেমন এটা অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা, tan a প্লাস বি কি হবে বলো তো, এটা হবে আমাদের কি tan a যোগ এটা কি হবে খেয়াল করো tan কি হবে বি হবে। tan a প্লাস বি সমান কি হবে, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a কি হবে খেয়াল করো tan b। এই ফর্মুলা 2 বার খাতায় লিখে ফেলো, 2 বার, কোনো কথা নাই, কোনো কথা হবে না, 2 বার ফর্মুলা লিখে ফেলো খাতার মধ্যে। tan a প্লাস b সমান সমান কি খেয়াল করো, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a কি tan b। চোখ বন্ধ করে 2 বার লিখে ফেলো, চোখ বন্ধ করে 2 বার লিখে ফেলো tan a tan b। হুম ঠিক আছে, লিখা হয়েছে। সবার যদি লিখা হয় দেন ম্যাথে আমি আসতেছি, দেন ম্যাথে আমি আসবো। সবাই 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 দ্রুত দ্রুত, কোনো কথা হবে না, 2 বার টানা লিখে দেন কমেন্ট করো আমারে। দ্রুত ভাই দ্রুত, লিখা হয়েছে। এটা নিয়ে কিন্তু বাকি ম্যাথে আমি আগাবো এখন, এটা নিয়ে বাকি ম্যাথে আমি আগাবো, খেয়াল করো। মনে রাখবা আমাকে এটা লিখছো সবাই, ওকে লিখা যেহেতু হয়েছে খাতার মধ্যে, এবার তুমি ম্যাথটা বুঝবা। এবার তুমি ম্যাথ বুঝবা যে কিভাবে আসলে ম্যাথ করতে হয়, দেন তুমি বুঝবা কাজের মধ্যে আসো। খেয়াল করবেন কি বলছে, এই হচ্ছে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কি বলতো পাই দেওয়া আছে। এখন আমি আলফা আর বিটাকে আমি রাখলাম, আমি পাই মাইনাস গামা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এখন আমার ম্যাথে চাওয়া হয়েছে সবগুলো tan দেওয়া আছে, পুরো ম্যাথে কি দেওয়া আছে আমার tan দেওয়া আছে। তার মানে হতো আমি যে কাজটা করব, আমি বোথ সাইডে tan দিয়ে গুণ দিয়ে দিব, বোথ সাইডে আমি tan দিয়ে গুণ দিব, বোথ সাইড tan দিয়ে আমি গুণ দিব, বোথ সাইড tan দিয়ে যদি আমি গুণ দেই তাহলে কি এটা ফর্মেট এসে পড়ছে আমার, tan আলফা প্লাস বিটা ফর্মেট এসে পড়ছে ম্যাথটা আমার। তাহলে এই ফর্মেট এইটুকু কি বুঝছি কিনা আগে বলো, আগে বলো জি ভাইয়া এইটুকু বুঝছি, এইটুকু পানি পানি হয়ে গেছে আমাদের, এটুকু বুঝছো তো। হ্যাঁ এটুকু তুমি বুঝো, আমি এই লাইনটা এখানে আবার লিখলাম। দেখো সব ম্যাথ যে শর্টকাট দিয়ে হবে তা কিন্তু না, কিছু কিছু ম্যাথ তোমার কিন্তু ভাই দ্রুত বেসিক দিয়েও করতে হবে, ঠিক আছে। শর্টকাট হয়তো বা যে 20টা ম্যাথ আসবে, 20টা ম্যাথ থেকে মনে করো তুমি 7-8টা ম্যাথ করতে পারবা শর্টকাট দিয়ে, বাকিটা তোমার কিন্তু বেসিক দিয়েই করতে হবে। তাহলে এ প্লাস বি ফর্মুলা কি বলতে পারি, দেখো তো। তাহলে tan আলফা প্লাস কি tan কি বিটা ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। আমি কি লিখতে পারি, এখানে যা আছে লিখো আগে, দেখো এটা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। পোলাবান দ্রুত কমেন্টে জানাও এরকম বোঝা যাচ্ছে কিনা ভাইয়া। সাহেবজামান আনান জি ভাইয়া বোঝা যাচ্ছে, মাশাল্লাহ বোঝা গেল, খুবই ভালো ভাই, খুবই ভালো বোঝা গেলে, ঠিক আছে। হুম
আমি এই ম্যাথটা একটু এই বাম সাইডটা একটু মুছে দিচ্ছি, বাম সাইডটা আমি একটু মুছে দিব, তাহলে কি হবে দেখো তো, মুছে দিলে আমার কি আসবে দেখো। এখানে ছিল, আমি তোমাদের বোঝাচ্ছি জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে লিখতেছি, তুমি যখন এক্সাম দিবা তুমি তো এত কিছু লিখবা না ভাইয়া, আমি তো টিচার, তোমাকে বোঝাচ্ছি প্রথমবার, তাই তোমাকে এতবার এত কিছু লিখতেছি আর কি। আমার এখানে কি ছিল, ট্যান কি ছিল, পাই মাইনাস গামা ছিল, এমন ছিল না? আমি এই লাইনটা হুবু আবার দেখে দেখে লিখলাম। দেখো ট্যান পাই মানে কি 2 মাল্টিপ্লাই 90, 180 যেহেতু মাইনাস গামা। তাহলে দেখো কোন কোয়ার্টারে পড়ছে দেখো তো, এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, অল স্টুডেন্ট টেক, এখানে ট্যান পজিটিভ, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তাহলে খেয়াল করি আমরা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তাহলে খেয়াল করি আমরা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মানে কি 2 ইন্টু 90, এক ঘর দুই ঘর, সেকেন্ড কোয়ার্টারে পড়ছে। দেখো এটা সেকেন্ড কোয়ার্টারে সাইন, এখানে সাইন আছে, সেকেন্ড কোয়ার্টারে ট্যান কি আমার পজিটিভ না ট্যান নেগেটিভ, তাহলে কি হবে মাইনাস ট্যান কি হবে আমার গামা। ঠিক আছে, এইটুকু বুঝি কিনা দেখো তো ভাই, হয়ে গেল। এইটুকু তুমি যদি বুঝো, বাকি পার্টটা আমি তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। এই দেখো আমি যা যা করছি, যা যা করছে এটাই করছে। দেখো তো এই পর্যন্ত আমি তোমার কিন্তু মাত্র করে আসলাম, এই যে দাগ দাগ দেওয়া হলুদ কালি দেওয়া অংশটা মাত্র আমি করে আসছি, এই যে এখান থেকে এইটুকু, এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো তো। এরপরে জাস্ট কিচ্ছু না, জাস্ট আর গুণ করছি, এখানে আমি আর গুণ করলাম, আর গুণ করলাম, ঠিক আছে। দেন খেয়াল করো এই মাইনাসটা প্লাস হয়ে গেল এইখানে। এবার তাহলে দেখো আমার ট্যান আলফা ট্যান বি ট্যান গামার মানটা আমার কাছে চাওয়া হয়েছিল, এই মানটা আমার বের হয়ে গেছে, বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই একটু কমেন্টে জানাও এইটুকু বুঝছো কিনা। সবাই একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু বুঝছো কিনা। সামি আন্নাভি একটু দ্রুত বলো যে জি ভাই মুচ্ছি। মুবাশশিরা মিম ক্লিয়ার, সুস্মিতা সাহা ক্লিয়ার। ভাইয়া তোমরা যখন বলবা কমেন্ট ভাইয়া বুঝছি বলবা, তখন 11 দিবা, 11 দিয়ে বলবা জি ভাইয়া বুঝছি, তাহলে বুঝবো যে না এই 11 নাম্বারটাও বুঝছে। ঠিক আছে, ডান, আশা করি এটা বুঝে গেছো। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে, আমরা চলে আসি কি বলছে। আচ্ছা এরা একই লেভেল ম্যাথ নিজেরা করবার হোমওয়ার্ক দিচ্ছি। দেখো সলভটা আমি দিয়ে দিচ্ছি একই ম্যাথ, ওই দেখো একই সিস্টেম, ট্যান দিয়ে গুণ দিছি, পরে কি ট্যান এ প্লাস বি আসছে, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান ট্যান বি, ফর্মুলা করে আর গুণ করে ব্যাস শেষ। এরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় হোমওয়ার্ক করবা। চলে আসি বলতে না বলতেই পরবর্তী ম্যাথ কোথায় আসছে, কি এই ম্যাথটাই করাইছি মনে পড়ে? এই পোলাপান বলো, এই ম্যাথটা কি মনে পড়ে? ক্লাসের শুরুতে টাইপ 4 এর প্রথম ম্যাথ ছিল এটা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 6-7 আসছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 3-4 আসছে। পারা যাবে এটা? মনে পড়ে কেমনে করে? রুট মনে পড়ে কিনা, √2 cos a মাইনাস 45 ডিগ্রি, পারা যাবে কিনা দেখো। √2 cos a মানে কত, 65 মাইনাস 40, তাহলে √2 cos 20 ডিগ্রি। খ খ খ এটা করাইছি, একটু করাইছি আমি এটা। 13 এর বি, শরীফ বলছে 13 এর বি, হ্যাঁ মনে পড়ে, সুন্দর, এটা হয়ে গেল আমাদের, হয়ে গেল, এটাও হয়ে গেছে আমাদের। টাইপ 5-এ আসি, টাইপ 5-এ আসি আমরা। এই এটা বাবা পারবো কিনা মাইনাস দেওয়া, সবগুলা মাইনাস দেওয়া পারবো এটা আমরা? এটা নিয়ে নিজেরা করবো, হ্যাঁ পারবো, কিন্তু নিজেরা পারবো, এটা আমরা নিজেরা করবো। খেয়াল করো, একটু চালাক হও ভাই, একটু চালাক হও। এই ম্যাথগুলো মাইনাস দিয়ে এগুলো কিভাবে করে দেখো, আমি এটা দেখা দিই। যখন ম্যাথটা এমন ছিল, সাইন 65 প্লাস কস 65, আমরা কিভাবে সলভ করছি বলো? √2 cos a মাইনাস 45 ডিগ্রি, রাইট? এভাবে করছি। যখন এখানে মাইনাস থাকবে, যখন এখানে মাইনাস থাকবে তখন কি হবে? √2 কি হবে খেয়াল করো, cos, এখানে প্লাস থাকলে মাইনাস হয়েছিল, আর মাইনাস হলে কি হবে, প্লাস হয়ে যাবে, a প্লাস 45 ডিগ্রি। এভাবে ম্যাথগুলো আমাদের আগাতে হবে। আমরা পারবো কিনা কমেন্টে জানাও একটু, পারবো কিনা বলো, পারবো কিনা বলো। তাহলে খেয়াল করো এইখানে মাইনাস হলে কি হচ্ছে, প্লাস হয়, আর প্লাস হলে কি হয় আমাদের, মাইনাস হয়। সবাই বলো কনসেপ্টে দেখো, হুবুও কিন্তু পরীক্ষায় আসে না, একটু ঘুরায় ঘুরায় আসে। মৃদুলা দাস, ওকে। আদিব আবরার অথই, পারবো ইনশাল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে।
সবাই সবাই সবাই। হ্যাঁ হ্যাঁ, আর সাইনে তো মাইনাস হবে, ঠিক বলছো। হ্যাঁ, মুনতাহা তাসনিম, পূজা কর্মকার। হ্যাঁ, জি ভাইয়া আরেকবার। ওকে, একদম পানি পানি। ওকে 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 ওকে। আমরা সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, এইটুকু একদম কনসেপ্ট ক্লিয়ার কেন, দ্রুত। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ একটু ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ডান, এটুকু আমাদের হয়ে গেছে টাইপ 5। হ্যাঁ ওকে, এটা যেমন ক্লিয়ার হয় চলে আসি পরবর্তী ম্যাথে আমরা আসি। এলা পারবা। আহ, এই ম্যাথগুলো দেখো, এই ম্যাথটা দেখি একটু, আমি একটু দেখাই তোমাদের একটু আমি। ঠিক আছে, দেখো কি বলছে, অনেক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 6 সাথে আমাদের আসছে কি বলছে, 1036 10 9 প্লাস, এটা দেওয়া আছে। এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, ঠিক আছে। মনে রাখবা টেনের কোনো ম্যাথ, খেয়াল করো কি বলছি, খেয়াল করো। টেন বা টেন বা কটের কোনো ম্যাথ, টেন বা কটের কোনো ম্যাথ, খুব মনে দেবো, টেন বা কটের কোনো ম্যাথ কি বলছে খেয়াল করো। এখানে কি 36 আছে, এখানে কি আছে 9 আছে, তাই না। টেন বা কটের কোনো ম্যাথ, এই দুইটা কোণ যোগ করে, এই দুইটা কোণ যোগ করে বা এই দুইটা কোণ কি করে খেয়াল করো ভাইয়া, বিয়োগ করে, যোগ করে বা বিয়োগ করে, কি বলছি, যোগ করে বা বিয়োগ করে, যদি যোগ করে বা বিয়োগ করে যদি কি হয় বলো তো, আমাদের 45 ডিগ্রি যদি আমাদের হয়, তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো আমরা এর ভ্যালু কত, 1। অর্থাৎ খেয়াল করো, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু কি হয় আমাদের 1 হয়। এর একটা ফর্মুলাও পরে, আবার এই মনে রাখতে পারো কি বলছি খেয়াল করো, এই যে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এই ফর্মুলা যদি থাকে তাহলে অ্যান্সার আমাদের কি হয় বলো ভাইয়া, 1 হয়, 1। কন্ডিশন কি, এই এ কোণের মান আর বি কোণের মান যোগ করে আমার কি হতে হবে খেয়াল করো, 45 ডিগ্রি আমার হতে হবে। লিজা, ওকে ওকে ওকে, ডান ডান ডান। সুস্মিতা, ওকে। দীপ রয়, ওকে ডান। এইবার চলে আসি আমরা, খেয়াল করো, দেখো এখানে অনেক বড় করে করে দেওয়া আছে, ছোট করে তোমাকে করালাম আমি, ঠিক আছে। এটা কি হবে দেখো তো, অ্যান্সার দ্রুত বলো আমাকে। আন্নাফি, হ্যাঁ সেম অ্যাজ কট, কটে আমাদের সেম হবে, কটে আমাদের সেম হবে। আচ্ছা সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে বলো, এটুকু বুঝি কিনা দ্রুত। হ্যাঁ, এটা আনসার কি হবে দেখো, 1 হবে, 1। হ্যাঁ এই তো বুঝে ফেলছো, 1 হবে। কেন 1 কেন হবে, কেন 1 কেন হবে, 1 কেন হবে, 1 হবে। আচ্ছা, মাশাল্লাহ, ডান। তাই না, দেখো এই দুইটা কোণের বিয়োগফল কি, 45 ডিগ্রি। আচ্ছা ডান, এটা আমাদের হইলো। আর নাফি বলছে ভাই এত বোঝানো লাগবে না, আমরা বুঝি। ভাই এখানে অনেকে আছে মেডিকেল কোচিং করছে, আর নাফি বুঝছো, তুমি হয়তো ভাইয়া ভালো মানে তাড়াতাড়ি বুঝে যাও, কিন্তু অনেকে আছে মনে করো ম্যাথ পড়েই না 1-1.5 বছর ধরে, মেডিকেল কোচিং করছে, মেডিকেল কোচিং করে মানে এখন কৃষিতে তার লাস্ট অপশন।
এই জন্য ভাই একটু স্লো মোশনে পড়াইতে হয়, ভালো এক্সাম্পল দিতে হয়, ঠিক আছে। হ্যাঁ 10 20 10 এটা কি হবে দেখো তো, এই দেখো এই দুটো কোনো সমষ্টি কত হচ্ছে 45, 10a প্লাস 10b প্লাস 10a 10b, এই ফর্মেটে আছে, অ্যান্সার কি হবে 1 হবে 1। আদিব আবরার অথই, আচ্ছা ঠিক আছে। টাইপ 6 চলে আসি, এই ম্যাথগুলো কিভাবে করবো দেখো, টাইপ 6, ওকে ওকে আসি, আচ্ছা মাশাল্লাহ। টাইপ 6 চলে আসি, কিভাবে করবো খেয়াল করো, সাইনের ও তো জোরে ব্যথা পেলাম। একটু দাঁড়াও ভাইয়া, ব্যথা পাইছি বেশ। আচ্ছা আসি, আমরা পরের ম্যাথে আসি। আমাদের ম্যাথগুলো কি বলছে খেয়াল করো, আমাদের ম্যাথগুলো কি বলছে একটু আমরা খেয়াল করি। কি বলছে, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইড বাই কি বলছে, সাইন 75 ডিগ্রি মানে সাইন 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে খেয়াল করি এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো একটু আমরা দেখি, খেয়াল করো এই ম্যাথগুলো আমরা কিভাবে করবো একটু আমরা দেখি। খেয়াল করো এখানে ম্যাথ দেওয়া আছে, এটা 75 প্লাস 15 এমন এমন ম্যাথ দেওয়া আছে। এরকম ফরম্যাটে কোনো ম্যাথ যদি থাকে এবং খেয়াল করো তাহলে কি হবে দেখো, টেন খেয়াল করো 45 ডিগ্রি, খেয়াল করো প্লাস মাইনাস থিটা, প্লাস মাইনাস কি বলছি আমি থিটা, এগুলা কিভাবে করতে হয় খেয়াল করো। আমার উপরে যে প্লাস থাকে তাহলে আমি প্লাস দিব, উপরে যে মাইনাস থাকে তাহলে আমি কি দিব, আমি মাইনাস দিব। তাহলে দিয়ে দাও তুমি 10, এই দিয়ে দাও তুমি 45 ডিগ্রি, খেয়াল করো উপরে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, দিয়ে দাও প্লাস দিয়ে দাও। তাহলে কি দেওয়া আছে দেখো, থিটা মানে কোনটা, 75 আছে 15 আছে, কোনটা নিব, এই দুটার মধ্যে যেটা ছোট কোনটা, 75 ছোট না 15 ছোট, দুটো কমেন্ট আমাকে জানাও কোনটা আমাকে ছোট। ভালোই ব্যথা পাইছি রে ভাই। ফোন পড়ছে, ফোনটা অনেক ভালো, ভিভো ফোন চালাই তো বেশ ভালো, ঠিক আছে, অনেক ভালো সাপোর্ট দিচ্ছে আমাকে। আমরা কাজের মধ্যে আসলে খেয়াল করো, থিটা মানে কোনটা বলো, 75 নাকি 15, 15 ছোট, যে 15 যদি ছোট তাহলে কি নিবো, 15 নিবো, 15 নিবো আমি, তাহলে দেখো তাহলে কি হলো দেখো 10, 10 হয়ে গেল, 45 প্লাস 15 কত হবে, 15 50 60, 60 ডিগ্রি হবে আমাদের। তাহলে 10 60 ভ্যালু কত বলো, 10 60 ভ্যালু কত, 10 60 ভ্যালু কত বলো তো সবাই বলো, রুট কি হয়, রুট 3। তাহলে অ্যান্সার আমাদের কি হবে, রুট 3। খেলা শেষ। তাহলে বলো তো এটার অ্যান্সার কি হবে দেখো, আগেরটা কি ছিল খেয়াল করো, আমাদের সম্পূর্ণ সাইন ফর্মেট ছিল, সাইন ফর্মেট, এরপরটা আমাদের কি আছে খেয়াল করো, কস ফর্মেট। তাহলে আমি কি বলতে পারি, অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার কি হবে বলো, অ্যান্সার কি হবে বলো, কি হবে বলো 10, তাই তো 45 ডিগ্রি প্লাস মাইনাস কি থিটা, উপরে প্লাস থাকলে প্লাস, সাইন বা কজের এই এমন ফর্মেট থাকলে অ্যান্সার কি হয় 45 ডিগ্রি প্লাস কি হবে দেখো তো আমাদের 25। তাহলে এই হচ্ছে আমাদের 10 50 40 45 50 10 70, 70 ইজ দ্য রাইট অ্যান্সার, 70 ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রুত। সুস্মিতা সাহা, হ্যাঁ, মুনতাহামি মুনতাকা তাসনিম সুন্দর, নাফি সুন্দর, এগুলা পার ভাই, এগুলা টাইম ওয়েস্ট করলাম না, নিজেরা করো, অনেক ম্যাথ দেওয়া আছে ভাই, আমি প্র্যাকটিস করার জন্য অনেক ম্যাথ দিয়ে রাখছি, ঠিক আছে। এই ম্যাথগুলাই আসি আমরা, বাউতে আসছে 16 সালে আমাদের আসছে, খেয়াল করো এই ম্যাথগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করি একটু আমরা। আমরা দেখি এই ম্যাথগুলো আমরা পারি কিনা, একটু আমরা দেখি, একটু আমরা দেখি এই ম্যাথগুলো আমরা কোনোভাবে পারি কিনা, একটু আমরা দেখবো যে কোনোভাবে পারি কিনা এই ম্যাথগুলো আমরা, দেখো কিভাবে করতে হবে দেখো। ম্যাথে আমাদের একটা ফর্মুলা শিখে নিই আগে আমরা, এগুলো বাদ, এগুলা ম্যাথ করাটা বড় ফ্যাক্ট না ভাই, ম্যাথ করা কোনো বড় ফ্যাক্ট না, ম্যাথ বোঝার আগে ফ্যাক্ট, ফ্যাক্টরি শিখেন, তিনটা ম্যাথ থাকতে পারে, কজ এ, কজ এর ফর্মুলা কি হবে, হতে পারে আমাদের কজ বি,
হতে পারে আমাদের cos c। ও কমেন্ট তো পড়তে পারতেছি না মোবাইল ছাড়া। বলো মি ম্যাথ 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 ম্যাথ। খেয়াল করি আমরা এরা কিভাবে পড়বো, আমরা খেয়াল করি। যখন খেয়াল করো তিনটা ফর্মুলা, cos এর ফর্মুলা, cos b এর ফর্মুলা, cos কি বলো তো আমাদের c এর তিনটা ফর্মুলা আমাদের কিভাবে আমরা করব। cos a কোনটা হবে খেয়াল করো, যদি আমরা বলি b স্কয়ার প্লাস কি বলি c স্কয়ার বলি, এটা একটা ফর্মুলা। যখন মনে রাখো বড় হাতের a হচ্ছে কোণ, বড় হাতের a কোণ, আর ছোট হাতের b c a এগুলো কি বলতো বাহু। যখন a থাকবে a আমাদের কি হবে বিয়োগ হবে, a আমাদের কি হবে খেয়াল করবে, a আমাদের কি হবে বিয়োগ হবে, নিচে আমাদের 2bc। যখন বি কোণ থাকবে তখন a স্কয়ার প্লাস কি c স্কয়ার, এই বি কোণটা বি বাহুটা বিয়োগ হবে আমাদের 2 কি হবে ac। এখানে ac ছিল ac হইছে, বিসি ছিল বিসি হইছে। এবার আসি সি কোণ চাইলে কি হবে খেয়াল করো, সিটা জাস্ট a স্কয়ার প্লাস কি বি স্কয়ার, সি বলতে সি বাহুটা আমার বিয়োগ হবে 2ab। ঠিক আছে, আমি এগুলা তোমার এর সাথে আর একটা ফর্মুলা লিখে রাখো তুমি, এটাও পরীক্ষায় অনেকবার বেশি আসে। আগেই বলবে পাগলের মতন খালি ম্যাথ পারলে হইল না, ম্যাথ এমন ভাবে বুঝতে হবে যেন ফিল করা যায়। ঠিক আছে, এর সাথে আরেকটা ম্যাথ তুমি লিখে রাখো, খেয়াল করো a বাই সাইন a ইকুয়াল টু বি বাই সাইন কি বলতো বি ইকুয়াল টু সি বাই সাইন কি বলতো আমার সি ইকুয়াল টু হচ্ছে 2r। এইখান থেকে এই ফর্মুলাটা আর এখান থেকে এই ফর্মুলাটা, এই দুইটা ফর্মুলা থেকে এক মার্কেটের ম্যাথ হওয়ার সম্ভাবনা শুধু বেশি না অনেক বেশি। ঠিক আছে, শুধু বেশি না ভাইয়া অনেক বেশি। cos a cos b cos c, a বাই সাইন a b বাই সাইন b c বাই সাইন c ইকুয়াল টু কি হবে খেয়াল করে আমাদের 2r হবে 2r। ঠিক আছে 2r হবে। তাহলে খেয়াল করি আমরা একটু খেয়াল করি, আমি একটু খেয়াল করি। তাহলে এই দুটা খাতা আমরা লিখে রাখো, বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করবো খেয়াল করো, ফর্মুলাগুলো লিখে দিলাম বুঝাই দিলাম তোমাদের আমি। এবার কাজের মধ্যে চলে আসি আমরা, কি বলছে খেয়াল করে দেখো, সি কোণের মান চাওয়া হয়েছে, কার মান চাওয়া হয়েছে ভাই সি কোণের মান চাওয়া হয়েছে, তাহলে একদম ইজি। তাহলে cos c এর ফর্মুলা কি, এই যে মাত্র শিখাইছি cos c সমান সমান কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab। তাহলে খেয়াল করো সবগুলো মান বসায় দিব আমরা, খেলা শেষ। সি রাখলাম cos ইনভার্স a হয়ে গেল, ভ্যালুগুলো বসালাম, ম্যাথ শেষ। কিন্তু দুঃখের বিষয় এখানে তো ভ্যালু নাই কেন, আরে ভ্যালু নাই কেন এখানে? এই তোরা যে অ্যান্সার বললি কেমনে অ্যান্সার বললি, তোমরা যে দুমায় অ্যান্সার বললা কিভাবে অ্যান্সার বললা? কাহিনী কি? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি 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 বুঝছি। আচ্ছা তাহলে আসি, এরকম আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। এই ম্যাথটা করো, কি বলছে খেয়াল করো, এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, এবিসি কি বলছে খেয়াল করো ভাইয়া, এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এসি অতিভুজ হলে কট বি এর মান কত? কট বি এর মান কি বলছে খেয়াল করবে, কট বি এর মানটা কি বলছে আমাদের কত? আচ্ছা এইগুলা থিওরিটিক্যাল প্রশ্ন, এগুলো তোমরা পারবা, হ্যাঁ এইগুলা তোমরা পারবা, ঠিক আছে এগুলো পারবা। তাহলে এগুলো যদি তোমরা পারো তাহলে আমি চলে একটু ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যাটা দেওয়া আছে খেয়াল করো, যে কট মানে হলো ভূমির সাথে লম্বের কোণ, এগুলা ইজি, এগুলো একদম 9-10 পোলাপানের প্রশ্ন। এগুলাতে আসি কি বলছে, একটি ত্রিভুজের দুটি কোণ, একটা 30 এটা কি বলছে 60 হলে ত্রিভুজের বাহুগুলোর কার মান চাওয়া হয়েছে, বাহুগুলোর অনুপাত চাওয়া হয়েছে, বাহুগুলোর অনুপাত চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180, তিন কোণের সমষ্টি 180, তাই যদি হয় তাহলে খেয়াল করো একটা কোণ কত 30, আরেকটা কোণ কত 60, তাহলে আরেকটা কোণ তিন কোণ তুমি এক্স ধরলাম, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 যদি হয় তাহলে আমার খেয়াল করো অপর কোণ আমি এক্স ধরছি, তাহলে কি 90 যোগ এক্স সমান সমান 180 যদি হয় আমার, তাহলে এক্স এর মানটা কি হবে আমার 90 হবে, 90 এক্স পেয়ে গেলাম। এবার খেয়াল কি চাওয়া হয়েছে খেয়াল করো,
বাহুগুলোর অনুপাত, তাহলে ফর্মুলা কি শিখছিলাম? এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই কি বলছিলাম, সাইন কি বলছিলাম, সি। এখানে তোমার কমন মিস্টেক খেয়াল করো, স্মল এ বি সি এগুলো হচ্ছে আমার বাহুর মান, বাহুর দৈর্ঘ্য। আর ক্যাপিটাল এ বি সি এগুলো কি হবে বলো তো, আমাদের কোণ। তাহলে খেয়াল করো কোণ হবে। তাহলে এখানে কি আছে, এ এ এখানে কি সাইন এ, এর মান কত, এর মান দেখো, এর মান কত, কত 30, 30 বসায় দাও, বি রেখে দাও, সাইন বি মানে কত 60, 60 বসায় দাও, সাইন সি কত, সাইন কত আমাদের 90। তাহলে সাইন 30 ভ্যালু কত, হাফ, এখানে হাফ লিখো। 60 ভ্যালু কত, √3/2, √3/2 লিখে দাও। এটা ভ্যালু কত, সাইন 90 ভ্যালু কত আমাদের 1, এখানে 1 লিখে দাও। হ্যাঁ, কিন্তু দেখো এটা অপশনে কোথাও আমার নেই, খেয়াল করছো? এটা কোথাও আমার অপশনে কি বলতো আমার নেই। যে অপশনে আমার না থাকে, দেখো আছে কোথাও নাই, তাহলে উভয় পাশে 2 দিয়ে গুণ দাও সমতায় আনার জন্য, গুণ দাও। তাহলে কি হবে দেখো তো, তাহলে কি আসবে, a/1 ইকুয়াল টু বি বাই কি আসবে খেয়াল করো, √3, সি বাই কি আসবে দেখো তো আমাদের 2। তাহলে অ্যান্সার কি 1:√3 কি হবে আমাদের 2। ডান, ম্যাথ আমাদের হয়ে গেল। মাশাআল্লাহ, ম্যাথ আমাদের হয়ে গেছে ভাইয়া। সবাই আমাকে বলো এইটুকু বুঝছো কিনা, দ্রুত ভাই দ্রুত। ফারিয়া মিম, অনন্যা, লিজা 12 সি হবে, সুস্মিতা মাশাআল্লাহ হয়ে গেছে। আচ্ছা আমরা কি পার্ট 1 করছি তো ভাইয়া, পার্ট 1 মাঝ পার্ট 1 করবা। এখন কি বলছে দেখো, কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 9, 40, 41। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। আদিব, আবরার, অথই একদম পানি, নাফি 12, ডান। মোহাম্মদ আলী ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এত 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 হলে ত্রিভুজের পরিবৃত্তের কি চাওয়া হয়েছে, ব্যাসার্ধ চাওয়া হয়েছে। দেখো এই মানটা 9, এই মানটা 40, এই মানটা কত আমার 41, তাই না? দেখো একটা ভ্যালুর সাথে একটা ভ্যালুর মিল আছে কোনো, 9, 40, 41 কোনো মিল আছে বলো, সবাই বলো কোনো মিল আছে কিনা বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত আমাকে জানাও কোনো মিল আছে কিনা ভাই, বলো মিল আছে কোনো আমাদের? না ভাই মিল নাই, যেহেতু মিল নাই তার মানে কি এটা, যেহেতু মিল নাই তার মানে কি এটা, 9, 40, 41, যেহেতু কি মিল নাই, যেহেতু মিল নাই তার মানে কি এরা কি বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের খেয়াল করো ফর্মুলা আমরা কি জানি, খেয়াল করো ফর্মুলা কি জানি আমরা, কমন ফর্মুলা জানি, √s ইন্টু কি s মাইনাস এ, s মাইনাস কি বি, s মাইনাস কি সি। এটা আমাদের কি ত্রিভুজের কি ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফল। খেয়াল করে খুব মন দিয়ে বুঝো ভাইয়া, এটা আমাদের কি বলো, এটা আমাদের কি ক্ষেত্রফলের কি আমাদের ফর্মুলা, যে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস কি সি। এ বি সি আমার দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি আমার দেওয়া আছে, কিন্তু এস আমার দেওয়া নাই। আমরা জানি 2s সমান সমান কি পরিসীমা এ বি সি, 2s দ্বারা পরিসীমা বোঝানো হয় এ বি সি। ওইখান থেকে এস এর মানটা বের করে ফেললাম আমরা, এস এর মানটা। তাহলে এস এর মানটা কি হবে খেয়াল করো, এস এর মানটা 45 পেয়ে গেছি আমরা। দেন ক্যালকুলেশন কি আসলো, 180 আসলো। কিন্তু 180 কার মানটা পাইছি আমরা, 180 পাইছি হচ্ছে আমরা ক্ষেত্রফল, ক্ষেত্রফল। বাট মেনে চাওয়া হয়েছে পরিবৃত্তের ব্যাসার্ধ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 1516-তে আসছে, ব্যাসার্ধ চাওয়া হয়েছে। আর সমান সমান কি হবে, এবিসি ডিভাইড বাই, খেয়াল আর সমান সমান কি হবে, এবিসি ডিভাইড বাই কি 4 ইন্টু ক্ষেত্রফলের মানটা বসে দিব আমরা। তাহলে খেয়াল করে এই হচ্ছে 4, আর ক্ষেত্রফলটা কত আমাদের 180, বসাই দিলাম মানটা। ক্যালকুলেশন 20 পয়েন্ট কি আসছে আমাদের 5 আসছে। দেখো এই হচ্ছে আমাদের কি বলতো ম্যাথ, ঠিক আছে। মুনতাহা মিম, মোহাম্মদ আলী, ওকে ওকে ওকে, ডান 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 ডান। এইটুকুর কনসেপ্ট কি আমাদের ক্লিয়ার ভাইয়া? আতিয়া আবিদা বলছে অতিভুজ বাই 2, এটা আবার কি ভাই বুঝলাম না, আতিয়া আবিদা। সবার ক্লিয়ার?
সবার সবাই দ্রুত ফার্স্ট বলো ভাই, এই লাস্ট পেপারটা কি বুঝছো? আর সমান সমান এ বি সি ডিভাইড বাই যে 4 ডেল্টা, এটা কি বুঝছো? লিজা আহমেদ নাদির একদম পানি পানি কিনা ভাই, একদম ক্লিয়ার হইতে হবে ম্যাথ, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেছে। এবার বলছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 17-18 সালে কি আসছে খেয়াল করো। কোন ত্রিভুজের বাহুগুলো, এটা একদম ইজি। দেখো যে আগের ম্যাথটা যে পারবে, আমি এই জন্য কঠিন ম্যাথটা নিজে করায় দিই। এই ম্যাথটা যে পারবে, এই ম্যাথটা যে পারবে, তার জন্য এই ম্যাথকে একদম ইজি না। খেয়াল করো কি হয়েছে, 13, 14, 15 একটা মানও কি সমান নামের বিষমবাহু ত্রিভুজ। মানে খেয়াল কি তো পারা যাবে, কি হবে দেখো, এ ইন্টু কি হবে রুট ওভার কি হবে দেখো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস কি হবে আমাদের সি হবে। এস এর মান যাই না, 2s সমান 13 যোগ 14 যোগ কি হবে আমাদের 15, তাহলে 13 যোগ কত 14 যোগ কত 15 ডিভাইড বাই কি 2, এটা আমাদের হয়ে গেল। এটা আমাদের ক্লিয়ার? হ্যাঁ ভাই, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, করেও দেওয়া আছে। হ্যাঁ, একটু তো টাইম যাবে ক্যালকুলেশন করতে ভাই, একটু তো টাইম যাবেই। এটা আমাদের হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, মাশাআল্লাহ। ওকে, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। টাইপ 7-এ আসো। এরা একটু করাইছি, আর করানো যাবে না, মাত্র করাইছি পোলাপান, মাত্র এটা টাইপ করানো হয়েছে আমাদের, এটা হয়েছে আমাদের ডান। তাহলে এই টাইপের ম্যাথ আমাদের কি বলতো ভাইয়া হয়ে গেছে। এগুলো আমাদের লাগবে না। আচ্ছা দেখো, একটা ট্রিক্স তোমাদের আমি শিখিয়ে দিই, একটা ট্রিক্স। যদি এই টাইপের কোনো ম্যাথ পরীক্ষায় থাকে, সাইন বা কজের 3টা কোণের সমষ্টি, খেয়াল করো তুমি জানো তোমার কিন্তু ক্যালকুলেটর নাই, আছে ক্যালকুলেটর নাই। সাধারণত 80% কেসেই 3 কোণের সমষ্টি থাকে, সে তার অ্যান্সার কি হয় বলতো, শূন্য হয়। তার অ্যান্সার কি হয় ভাইয়া, শূন্য। আমি সব ক্ষেত্রে নেবো, সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেহেতু তোমাদের ক্যালকুলেটর নাই, তাহলে তোমাদের যদি এইটার ম্যাথ আসে, তাহলে বুঝতে হবে যে 3 কোণের সমষ্টি কি হবে, শূন্য হবে, অ্যান্সার 0। একই রকম ভাবে দেখো এই ম্যাথটাও কয়টা কোণের সমষ্টি, 3টা কোণ, cos থিটা, cos থিটা প্লাস 120, cos থিটা মাইনাস 120, এর অ্যান্সার কি হবে 0। বুঝতে পারছি আমি। এবং এই ম্যাথটা আরেকটা ওয়েতেও কিন্তু করা যায়, কোন ওয়ে, কেউ বলতে পারবা, কে বলতে পারবে? যারা 1 নাম্বার লেকচার আমার কোর্সের পারার কথা, তাদের পারার কথা, যারা 1 নাম্বার লেকচার আমার কোর্সে, তাদের তো পারার কথা, বলো কি হবে অ্যান্সার? মুনতামিম শূন্য। মিলবে না কেন ভাই, আন্নাফি অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। ফারিয়া মিম, ওকে 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 ওকে। আচ্ছা, আতিয়া আবিদা, ভেরি গুড, এই তো আবিদা ধরতে, থ্যাংক ইউ আবিদা, তুমি ধরতে পারছো। যদি একটা কোণ আমাদের আননোন থাকে, একটা শর্টকাট ট্রিক শিখাইছিলাম, এসএস শ্রাবণ শর্টকাট, ঠিক আছে, কনক 7 ভাই শর্টকাট শিখাইছিল, কি শিখাইছিল বলো তো? যদি আমাদের কি বলছিলাম খেয়াল করো, একটা কোণ কি থাকে, আননোন থাকে, ওই মানটা কি ধরতে হয়, 30 ধরতে হয়, 30, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। এটা বলতে অ্যান্সার কি হবে, একটু দ্রুত আমাকে জানাও, এই ম্যাথের অ্যান্সার কি হবে, দ্রুত ফাস্ট। দ্রুত, ডান। আতিয়া আবিদা, হ্যাঁ, 3 কোণের সমষ্টি কি হবে, শূন্য। এর অ্যান্সার কি হবে, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ। আমি বলছিলাম যেহেতু ক্যালকুলেটর নাই, এই টাইপের ম্যাথ যদি থাকে, 3 কোণের সমস্যা কি হয় আমাদের, শূন্য হয়, শূন্য, ঠিক আছে। আর একভাবে করতে পারো, একটা কোণ যে আননোন থাকে কি ধরবো আমরা, 30 ডিগ্রি আমরা ধরবো। তুমি যেভাবেই করো না কেন, অ্যান্সার তোমার কি হবে ভাইয়া, 0 হবে, 0। ওকে, নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ। দেখো বিশাল বড় একটা ম্যাথ পারা যাবে। দেখো এখানে পুরো মিলে একটা কোণ আমার, একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। সবাই কমেন্টে বলো 7 নাম্বার, 7 দিয়ে অ্যান্সার বলো, বলো 7 নাম্বারের অ্যান্সার কি হবে দ্রুত। লিজা আহমেদ নাদির, মুনতামিম, মাশাআল্লাহ, হ্যাঁ 3টা কোণ যদি দেওয়া আছে, অ্যান্সার কি হবে আমাদের, শূন্য হবে, শূন্য, মাশাআল্লাহ, এগুলো পেরে গেছি আমরা। এরপরে চলে আসি আমরা, খেয়াল করো এগুলো পারবো আমরা। একটা ট্রিকি ম্যাথ করি আমরা, ট্রিকি ম্যাথ, আসো।
এবং খেয়াল করো লাস্টে এই ম্যাথটা করা দিতে পারে আমি এই টাইপের 12 নম্বরে আসি cos x sin y মাইনাস জেড এটা দেওয়া আছে আমাদের এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হয় একটু আমরা দেখে ফেলি খেয়াল করো বিশাল বড় বড় পার্ট দেওয়া আছে একটা ওয়ে তোমাকে শিখিয়ে দিছি আমি যে এরকম 3 কোণের সমষ্টি দেওয়া থাকলে অ্যান্সার কি হবে আমাদের শূন্য হবে ঠিক আছে শূন্য বলতে পারি আরেকটা ওয়ে আছে খেয়াল করো এই টাইপের ম্যাথ যদি থাকে দেখো ভিতরের কোণটা কত এখানে y মাইনাস জেড মাঝখানে প্লাস ছিল প্লাস দাও এখানে ভিতরের কোণটা কত আমার জেড মাইনাস এক্স মাঝখানে প্লাস আছে প্লাস দাও এখানে ভিতরের কোণটা কত আমার এক্স মাইনাস কি আছে আমার ওয়াই তাই যদি থাকে তাহলে কি খেয়াল করো মাইনাস ওয়াই এই ওয়াই কাটা প্লাস জেড এই জেড কাটা প্লাস এক্স মাইনাস এক্স কি বলতো আমার কাটা তাহলে খেলা শেষ খেলা ক্লিয়ার তাহলে আমরা কি বলতে পারি অ্যান্সার শূন্য ডান একই রকম দেখো এরকম আরেকটা ম্যাথ খেয়াল করো তিনটা কোণ দেওয়া আছে তাহলে অ্যান্সার কি হবে আমার শূন্য হবে বলতে পারি আবার এও বলতে পারি এই ভিতরের পার্টটা জাস্ট লিখে ফেলো সাইন বি মাইনাস সাইন সি এখানে প্লাস দেওয়া প্লাস লিখো খেয়াল করে কি দেওয়া আছে খেয়াল করো সাইন সি মাইনাস কি দেওয়া আছে সাইন এ এখানে প্লাস দেওয়া আছে প্লাস লিখো সাইন এ মাইনাস সাইন কি দেওয়া আছে বি দেওয়া আছে তাই যদি আমাদের আমি কি লিখবো খেয়াল করো সাইন বি কাটা সাইন এ কাটা 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 অ্যান্সার কি হবে শূন্য ডান বলো এইটুকু কি কনসেপ্ট ক্লিয়ার হয় আমি আরেকটা লিস্টে চলে যাব আনান মুনতামিম সুস্মিতা সাহা ভেরি গুড সুন্দর শিয়াম মাহমুদ সুন্দর ম্যাথ হ্যাঁ সুন্দর এলা পারবো হাজার হাজার কোটি কোটি ম্যাথ দেওয়া ভাই কয়েক কোটি ম্যাথ দেওয়া ঠিক আছে কোটি ম্যাথ দেওয়া আমি এইবার চলে আসবো ওকে থিওরি অফ অ্যাবসেন্স হেডলাইন দাও থিওরি অফ অ্যাবসেন্স থিওরি অফ অ্যাবসেন্স থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু কাদের মধ্যে আছে কি দেওয়া আছে 10-20 10-40 10 কি দেওয়া আছে 80 এরকম ভাবে দেওয়া আছে ঠিক আছে এরকম না 10-20 10-40 10 কি দেওয়া আছে আমাদের 80 এটাকে বলা হয় আচ্ছা আমরা এমন কোনো উল্টাপাল্টা কথা বলবো না ঠিক আছে এমন কোনো উল্টাপাল্টা ঠিক আছে ক্লাস কিন্তু বলবো না আমরা ম্যাথটাকে ফিল করার ট্রাই করব কিন্তু উল্টাপাল্টা কোনো কমেন্ট আমরা করবো না ঠিক আছে অনেক এটা বুঝতে পেরে ক্লাসরুম ঠিক আছে ওকে কাদের মধ্যে আসি 10-20 10-40 10 কি বলছি 80 হোয়াট ক্যান আই রাইট কাদের মধ্যে আসো অ্যাবসেন্স মানে খেয়াল করো মনে রাখবা 10-20 10-40 10 কি দেওয়া আছে 80 খেয়াল করো ম্যাথগুলো একটা সমান্তর ধারা করতে আমার কি লাগে 20 পরে কত 40 20 ব্যবধান তাহলে এইখানে কত বসালে এই ম্যাথটা সমান্তর ধারায় চলে আসে 10-20 10-40 পরে 10 কি দেওয়া আছে 80 এখানে কত বসালে এখানে কত বসালে একটু কত বসালে এই ম্যাথটা সমান্তর ধারায় হয়ে যাবে খেয়াল করো কোন ভ্যালুটার অ্যাবসেন্স মানে কি অনুপস্থিতি কোন ভ্যালুটা এখানে নাই দেখো তো 20-40 কি 60 নাই এখানে তোমাকে সবাই কমেন্টে জানাও tan 60 ভ্যালু কত আমার tan 60 ভ্যালু হচ্ছে কত আমার বলো তো tan 60 ভ্যালু কত আমার tan 60 ভ্যালু হচ্ছে মানে কত খেয়াল করো √3 তাহলে অ্যান্সার কি হবে আমার √3 হবে √3 আশা করি বুঝে গেছো ডান মাশাআল্লাহ এটা আমাদের হয়ে গেছে ক্লিয়ার এটা আমাদের এরকম আরেকটা ম্যাথ আমরা নিজেরা করি দেখো মনে করো দেওয়া আছে 10 কি দেওয়া আছে খেয়াল করো 10 না 10 দেওয়া আছে 10 কি দেওয়া আছে 50 10 কি দেওয়া আছে খেয়াল করো আমার 70 এমন মান দেওয়া আছে এমন যদি আমার দেওয়া আছে কিভাবে ম্যাথ করবো খেয়াল করো 10 50 70 কোন ভ্যালুটার অ্যাবসেন্সে এই রাশিটা সমান্তর দ্বারা হচ্ছে না কে বলতে পারবে দেখি তো
সবাই 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 দুটো কমেন্ট আমাকে জানাও কোন ভ্যালুটার, একটু সুন্দর করে লিখো কোন ভ্যালুটা এখানে কত বসালে এই অ্যাবসেন্স, কার অ্যাবসেন্সে সমান্তর দ্বারা হচ্ছে না। মুনতাকা তাসনিম 30 ডিগ্রি, ভেরি গুড মুনতাকা তাসনিম। আন্নাফি মুমতাহামিম 30, ভেরি গুড। তাহলে tan 30 এর জন্য হচ্ছে না, তাহলে tan 30 এর ভ্যালু কত সবাই বলো 1/√3। তাহলে অ্যান্সার কি হবে 1/√3। 1 কি হবে √3, 1/√3 হবে। বুঝতে পারছি এবার আমরা? সবাই বলো বুঝছো কিনা, সবাই বলো এই মানটা বুঝছো কিনা, সবাই দ্রুত। দীপ রয়, সাজ্জাদ হোসেন, সাদিয়া আফরোজ, সুন্দর। এটা ক্লিয়ার? থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু ছিল হচ্ছে আমাদের এইটা। এরকম আরো কিছু ম্যাথ আমরা করে ফেলি, খেয়াল করো, আরো কিছু ম্যাথ আমরা করব, খেয়াল করো। এইবার চলে আসি, এই ম্যাথটা করো, থিওরি অফ নন ভ্যালু, থিওরি অফ নন ভ্যালু, থিওরি অফ নন ভ্যালু, নন ভ্যালু। এটা থিওরি অফ নন ভ্যালু কি বলছে খেয়াল করো, tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan কি 60 ডিগ্রি, tan কি বলতো 80 ডিগ্রি। এবার খেয়াল করো এই পুরো পার্টটা আমার কি সমান্তর ধারায় আছে না, পুরো পার্টটা আমার কি সমান্তর কি আছে খেয়াল করো, tan আর কটে হবে, আর নাফি tan আর কটে, এই ওটা tan আর কটে প্রযোজ্য। খেয়াল করো থিওরি অফ নন ভ্যালু কি হবে, হয় এবার দেখো 20 পরে কি আছে 40, পরে কি আছে 60, পরে কি আছে 80। তাহলে খেয়াল করো 20 40 60 কি আছে আমার 80। তাহলে এখানে 20 পরে কি 40, পরে কি 60, পরে কি 80। অলরেডি তারা সমান্তর ধারায় আছে এবং কোনো গ্যাপ আমাদের নাই। তাহলে খেয়াল করো এই পুরো রাশির মধ্যে কার মানটা আমরা জানি সবাই, এই পুরো রাশির কার মানটা আমরা জানি, একমাত্র কার মানটা জানি, একমাত্র আমরা tan 60 মানটা জানি। তাই যদি আমরা জানি কি হবে খেয়াল করো tan 60 এর হোল স্কয়ার, তাহলে tan 60 ভ্যালু কত আমাদের √3 এর স্কয়ার। তাহলে অ্যান্সার কি হবে 3। তাহলে খেয়াল করো নন ভ্যালু যখন দেওয়া থাকবে তখন কি মানটা বের করবো আমরা, নন ভ্যালুর স্কয়ার করে দিব, নন ভ্যালুর স্কয়ার করে দিব আমরা, ব্যাস শেষ। আর যখন নন ভ্যালু থাকবে না, যখন নন ভ্যালু থাকবে না আমাদের তখন কি করবো আমরা, তখন 20 40 60 80 কার মানটা দেওয়া নাই, 60 এর মানটা দেওয়া নাই, ওই 60 এর মানটা ডিরেক্টলি বসায় দিব। 10 50 70 কত দেন 30 দেওয়া নাই, 30 মানটা জাস্ট বসায় দিব। আর যখন আমাদের নন ভ্যালু দেওয়া থাকবে জাস্ট ডিরেক্টলি মানটা স্কয়ার করে দিব। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ফর্মুলা হচ্ছে এরকম, যদি আমাদের নন ভ্যালু দেওয়া থাকে নাফি, তাহলে নন ভ্যালু কি স্কয়ার করে দিব আমরা, ডান। দুইয়ের থেকে বেশি কোনো অ্যাবসেন্ট থাকলে আমি বুঝি নাই, বাট মোটামুটি বুঝছি, করাই দিচ্ছি, আমি করাই দিচ্ছি, সব পারি ভাই। তোমার কাজ খালি কনক শ্রাবণ ভাইয়ের ক্লাসে লেগে থাকা, ঠিক আছে? বাকিরা কি করতে হবে আমি বুঝলাম, আই নো, বলতে সব আছে। তুমি যেটা বলছো দুইয়ের বেশি থাকলে কি করব, দুইয়ের বেশি নন থাকলে কি করব, কাইন্দ না। এই যে 3 নাম্বার ম্যাথ আছে, এই যে 2 নাম্বার ম্যাথ আছে, এই যে 1 নাম্বার ম্যাথ আছে, টেনশন নেই আমি আছি, ঠিক আছে? বললাম তো খেয়াল করি। তাহলে এই ম্যাথের অ্যান্সারে কি হবে দেখো তো, আমাদের যেমন ম্যাথ থাকে আমাদের, সবাই দ্রুত আমাকে বলো, সবাই দ্রুত আমাকে বলো এটার অ্যান্সারটা কি হবে। যদি এমন থাকে আমাদের আরেকটা ম্যাথ, অ্যানাদার ম্যাথ, tan 10 ডিগ্রি, tan 10, tan কি হবে 30, tan কি হবে 50, tan কি হবে দেখো তো আমাদের 70। এমন যদি বলো কি হবে বলো, সবাই দ্রুত আমাকে বলো, দ্রুত আমাকে বলো কি হবে বলো। tan 10, tan 30, tan 50, tan কি 70 কি হবে বলো দ্রুত। এখানে দেখো সমান্তর ধারায় আছে, বলো সমান্তর ধারায় আছে আমাদের, যদি আমাদের সমান্তর ধারায় থাকে তাহলে কি হবে দেখো, 10 পরে কি আছে 30, পরে কি আছে 50, পরে কি আছে 70, 10 30 50 70। তাহলে খেয়াল করি আমরা এখানে নন ভ্যালু কোনটা, নন ভ্যালু, দ্রুত কমেন্টে বলো নন কোনটা, নন কোনটা, একমাত্র কার মান জানি 10 30 50 70 সমান্তর ধারায় আছে, একমাত্র কার মানটা আমরা জানি 30 এর মানটা জানি, তার ভ্যালু কত আমাদের 1/√3 এর স্কয়ার। অ্যান্সার কি হবে 1/3। ফর্মুলা কি
নন ভ্যালুর কি করতে হবে, স্কোয়ার করতে হবে, হচ্ছে ফর্মুলা আমাদের। শর্টকাট ট্রিক্স একদম ক্লিয়ার কিনা সবাই? একদম পানির মতন তামা তামা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট আমাকে জানাতে, পানির মতন ক্লিয়ার কিনা দ্রুত। নিয়াজ রহমান আনাস, মুনতাহা মিম, সাদিয়া আফরোজ 30, মাশাআল্লাহ, ভেরি গুড। দেবাশিস অঙ্কুর ক্লিয়ার, একদম ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়েছে। এইবার চলে আসি, আমার কেউ একজন প্রশ্ন করছিল যদি কোনো ম্যাথ সমান্তর ধারায় না থাকে তাহলে আমরা কি করব, তাই না? আমরা অ্যাবসেন্স পড়ছি, অ্যাবসেন্স ভ্যালু শিখছি, থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু সমান ধারায় বানায় নিছি। থিওরি অফ নন ভ্যালু পড়ছিল, কি করছি আমরা, সমান্তর ধারায় ছিল। কিন্তু এমন কোনো ম্যাথ যদি থাকে যে না কোনোভাবেই সমান্তর ধারায় পড়ে না, তখন আমরা কিভাবে করব, খেয়াল করো। ওই ম্যাথগুলো আমরা এভাবে করব। ঠিক আছে, দেখো 85 এখানে কি আছে 5, 85 দেখো এই ম্যাথগুলো কিভাবে করতে হয় একটু দেখি। 85 আর 5 কিভাবে করতে, দেখো 85 আর 5 যোগ করলে কত হয় 90। খেয়াল করো, দেখো কোনো সমান্তর ধারা কিন্তু নাই, তখন করবো কি tan কি হয় আমাদের 90। আমরা জানি tan 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত, কিন্তু এরকম ক্ষেত্রে দুইটা কোণ যোগ করে যদি 90 হয় তাহলে অ্যান্সার লিখবো কি আমরা 1 লিখবো, 1 শেষ। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত আমাদের 1, ভ্যালু কত আমাদের 1 শেষ। এরকম আরো কয়েকটা ম্যাথ না করে ক্লিয়ার হবে না। এরকম আরেকটা ম্যাথ দেওয়া আছে, কোনো কি হয় না বলতো, সমান্তর ধারা কিন্তু আমাদের কি বলতো হয় না। যদি সমান্তর ধারা না হয়, থিওরি অফ নন ভ্যালু যদি অ্যাপ্লাই করতে না পারি, থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু যেমন অ্যাপ্লাই করতে না পারি, তখন এটা অ্যাপ্লাই করব যে 90 যোগ করে 90 মান ট্রাই করব। 75 আর 15 যোগ করলে কত হয় 90। তাহলে দেখো tan 90, tan কি থাকে আমার 60, tan 90 ভ্যালু কত ধরবো আমরা 1 ধরবো, বলছি 1 ধরবো বলছি, গুণ tan 60 ভ্যালু কত বলো, tan 60 ভ্যালু হচ্ছে আমাদের কত √3, দ্যাট মিনস অ্যান্সার কত √3। এটা একবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে অলরেডি, ঠিক আছে, ওকে, এটা হয়ে গেল। পরবর্তী ম্যাথে আমরা আসি, এই ম্যাথটা করি। এটাও দেখো কোনো সমান্তর ধারায় আমাদের নাই। বলো তো অ্যান্সার কি হবে, কয়জন বলতে পারে? ডাবল ক্লিয়ার, ওকে, ক্লিয়ার স্কোয়ার, ওকে ওকে ওকে। সবাই দুটো কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। সুস্মিতা, আতিয়া, নাফি, মিম। 1 হবে, দেখি 1 হয় কিনা। দেখো কোনো সমান্তর ধারায় কি আছে নাই, তাহলে আমার কাজ কি 90 বানানো। আমি দেখো 85 আর 5 যোগ করে কত হয় 90, লিখে ফেলো tan 90 গুণ 65 আর 25 যোগ করে কত হয় 70, 80, 90, আবারও tan 90 হয়ে গেল, গুণ থাকে কি tan 30। তাহলে কি হবে দেখো 1 1, এটা কত 1 বাই কত √3, তাহলে অ্যান্সার হবে 1/√3। ম্যাথ আমাদের শেষ, মাশাআল্লাহ, ডান 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 ডান। যে তুষার আগেরটা। এবার চলে আসি এইখানে, থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু। এটা কি না, তুমি এই মেথডে বলছেন। দেখো যদি কোনো ম্যাথ সমান্তর ধারায় না থাকে, দেখো আমরা থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু পড়ছি, থিওরি অফ নন ভ্যালু পড়ছি, দুটোই কার ক্ষেত্রে পড়ছি, সমান্তর ধারার ক্ষেত্রে পড়ছি, তাই না? কিন্তু কখনো কোনো ম্যাথ সমান্তর ধারায় না থাকে, টেনের ম্যাথ বা কটের ম্যাথ, তাহলে কিভাবে করবো আমরা? তাহলে করবো হচ্ছে আমরা কিভাবে বলতো, যে যোগ করে 90 মান ট্রাই করবো। আমরা জানি
tan 90 ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, কিন্তু এই ম্যাথ করার সুবিধার্থে আমরা 1 ধরবো, ঠিক আছে? তাহলে 75 পূর্ণ কত হয়? tan 90 ধরলাম, tan 60 এই যে এটা ভ্যালু 1, এটা √3, শেষ। মুসলিমা খাতুন, এটাই তো বললাম ম্যাথ কর tan 90 ভ্যালু তো ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোনো গুণ করলে কি হয়? অসংজ্ঞায়িত হয়ে যায়। ম্যাথ করার সুবিধাতে শর্টকাট ট্রিক্স যেহেতু, ঠিক আছে? এগুলো তো কোনোভাবেই ভাইয়া এত তার সহজে এই ম্যাথগুলো বেশ বড় বড় ম্যাথ ভাইয়া, অনেক ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। বাট আমি কনক শ্রাবণ ভাইয়া তোমাদের তাড়াতাড়ি ম্যাথ করার জন্য শর্টকাট ট্রিক্সগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই শর্টকাট ট্রিক্সটা কি, যে tan 90 ভ্যালু তো অসংজ্ঞায়িত হয়, বাট আমরা ধরবো কি, আমরা 1 ধরবো। সবাই দুটো কমেন্ট আমাকে জানাও এইটুকু বুঝছো কিনা। যে তুষার বলতে থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালুটা আবার বুঝা দেন স্যার, ওকে। রাহি, সব ম্যাথই ট্যান দিয়ে আসে, ট্যান আর কট দিয়ে আসে, রাইট, ট্যান আর কট। সুস্মিতা শাহ, বুঝছি। আচ্ছা, তুষার বলছে ভাইয়া থিওরি অফ অ্যাবসেন্সটা আরেকবার বুঝা দেন, ওকে। তুষার বলছে থিওরি অফ অ্যাবসেন্সটা আরেকবার বুঝায় দেন, অ্যাবসেন্স ভ্যালু, থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালু। ট্যান কি দেওয়া আছে? 20, ট্যান কি দেওয়া আছে? 40, ট্যান কি দেওয়া আছে? 80। এটার অ্যান্সার কি হবে দেখো, এর অ্যান্সার কি হবে? ট্যান 20, ট্যান 40, ট্যান কি দেওয়া আছে? 80। দেখো 20, তারপরে কত আছে? 40, পর কি দেওয়া আছে? 80। এটাকে একটা সমান্তর ধারা বানাইতে হবে। এটার 20, 40 এখানে কত বসালে, এই জায়গায় কত বসালে এই ধারাটা সমান্তর ধারা হয়ে যাবে? খেয়াল করো, মনে রাখবা থিওরি অফ অ্যাবসেন্স ভ্যালুতে যেই মানটা দেওয়া থাকবে না, ওই অ্যাবসেন্স ভ্যালুর মানটাই কি বলতো? অ্যাবসেন্স ভ্যালুর মানটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে 20, 40 এখানে কত বসালে সমান্তর ধারা হবে? tan 60 বসালে কি হবে খেয়াল করো, tan 60 বসালে আমার কি হবে? এটা কি হবে বলতো? আমার সমান্তর ধারা হবে। তাহলে tan 60 ভ্যালু কত? আমার √3, অ্যান্সার, শেষ, ঠিক আছে? আই থিঙ্ক তুষার তুমি বুঝছো। একই রকম ভাবে তুমি চাইলে করতে পারো tan 10, tan 50, tan 70। tan আর কটের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, এগুলো tan আর কট দিয়েই আসে। 10, 50, 70। তাহলে দেখো এখানে কত বসালে সমান দ্বারা হবে? দেখো তো কত বসালে হবে? কত বসালে হবে তুষার, বলো কত বসালে হবে দ্রুত তুষার? মুনতাহামিম, সুন্দর উত্তর, মুনতাহামিম, এক্সিলেন্ট, কি সুন্দর একটা অ্যান্সার দিছে। যার মান মিসিং থাকবে ওটাই আমাদের অ্যান্সার, খেলা শেষ। যার মান মিসিং তার মানটাই আমাদের অ্যান্সার। তাহলে 10, 50, 70 এখানে কত বসালে হবে বলো? কত বসালে হবে বলো? কত হবে এখানে? একমাত্র tan 30 বসালে কি আসে? সমান্তর দ্বারাই হয়ে যায়। tan 30 ভ্যালু কত? 1/√3। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। সবাই একটু বলো এইটুকু 100% ক্লিয়ার কিনা, তাহলে আমি আবার বুঝাবো, বলো সবাই 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 দ্রুত। হয়েছে? মুনতামিম ক্লিয়ার, দেবাশিস অঙ্কুর ক্লিয়ার, সাদুদ হোসেন ক্লিয়ার ভাই, আদিব আবরার অথই অল ক্লিয়ার, আন্নাফি ক্লিয়ার। খালি ক্লিয়ার না, পানি পানি হইতে হবে ভাই, একদম পানি পানি কিনা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, ঠিক আছে ভাইয়া? এই ছিল আমাদের ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি যারা 1 নম্বর ক্লাস যারা করে নিবা, ঠিক আছে? 2টা ক্লাস করলে মাশাআল্লাহ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। তবে একটা ম্যাথ একটু না দেখায় পারতেছি না আমি, সেই ম্যাথটা একটু দেখাইতে হবে আমার, সেটা একটু দেখাইতে হবে। আজকে ক্লাস এই পর্যন্ত না, এই ফর্মে প্রতি বছর প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমি একটু লিখে দিব দাঁড়াও। কটও কিন্তু একই নিয়ম, ট্যান কট একই নিয়ম। আচ্ছা,
একটু তোমার দেখায় নি আগে, এটা আমি এটা না দেখাইলে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই ম্যাথটা করতে হবে তোমাদের। এখান থেকে প্রতি বছরই বলতে গেলে প্রশ্ন আছে, কোনো না কোনো কোথাও না কোথাও আসে, কৃষিতেও আসতে পারে। একটু দাঁড়াও। বলবান একটু ধৈর্য সহকারে দাঁড়াও ভাইয়া, আমি একটু খুঁজে পাচ্ছি না ম্যাথটা, পরীক্ষা অনেকবার আসে। একটু ওয়েট করো, দেখাই দিই আমি। আমার আগের স্টুডেন্ট যারা গুচ্ছ করছে, যারা আমার ছিল, তাদেরকে বই তো আমি দিছিলাম তাদেরকে, কিন্তু এই বইগুলো ফ্রি দেওয়া হয়েছিল, এইটা কনসেপ্ট ফ্রি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারা দেখে নিও ফর্মুলাগুলো, দেখবা একদম 6 পৃষ্ঠা এই বইটা যারা কাছে আছে, 6 পৃষ্ঠা তুমি দেখবা আছে, খুব সুন্দর করে গোছায় দেওয়া আছে। এই যে এটা খেয়াল করো, সাইন 2a, এটা ফর্মুলা হচ্ছে, খেয়াল করো, 1 + tan স্কয়ার a cos 2a 1 - tan স্কয়ার a 1 + tan স্কয়ার a sin cos, এবার tan এ আসি, tan 2a সমান সমান হচ্ছে আমাদের কি 2 tan a ডিভাইড বাই 1 - tan স্কয়ার a ইকুয়াল টু 1 - cos স্কয়ার 2, সরি 1 - cos 2a 1 - cos 2a ডিভাইড বাই 1 + cos 2a। ঠিক আছে, tan দিয়ে বেশি পরীক্ষায় আসে, তিনটা ফর্মুলাই মনে রাখবা, টেনটা বেশি মনে রাখবা। ঠিক আছে, ডিরেক্টলি ফর্মুলা আকারে আসে ডিরেক্টলি, বা একটু ঘুরে ফিরে আসতে পারে, যেভাবে আসুক ফর্মুলা তুমি যদি জানো, তুমি ইনশাল্লাহ পারো ম্যাথটা। ঠিক আছে, ওকে, ডান। নিয়াজ রহমান আনাজ বলছে, ভাই এটা কি বই? নিয়াজ রহমান আনাজ, এটা হচ্ছে আমার নিজের লেখা বই, ম্যাথ ডায়েরি, ফিজিক্স ডায়েরি। ঠিক আছে, আমার নিজের লেখা বই, কারো দরকার হলে আমার পেজে নক করতে পারো। ঠিক আছে, পেজে পাবা, বিক্রি বেল ভাই গণশ্রবণ পেজে পাবা। ওকে, আর আহি ম্যাথ পানি পানি হয়ে গেছে ভাইয়া, স্যারটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন, কালকে দেওয়ার ট্রাই করো ভাইয়া ইনশাল্লাহ। তো আজকে ক্লাস ভাই পর্যন্ত, সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও আজকে ক্লাসটা কেমন লাগলো, দ্রুত সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো। ক্লাস শেষ, হ্যাঁ মাশাল্লাহ ক্লাস শেষ আজকে। সুস্মিতা সাহা, অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সুস্মিতা। আর এই তিনটা ফর্মুলা ভোলা যাবে না, পরীক্ষা প্রায়ই আসে ভাইয়া। ভালোই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাস। মুনতাকা তাসনিম, আদিব আবরার অথই, আলহামদুলিল্লাহ। আগুন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর ছোট্ট কথা বলি ভাইয়া, ঠিক আছে, এই আমাদের ব্যাচে স্টুডেন্ট কম বেশি এইগুলো নিয়ে তোমার দেখার বিষয় না ভাইয়া। ঠিক আছে, এইগুলো নিয়ে খুব একটা দেখার বিষয় না। তুমি আমাদের কাছে ক্লাস করে তোমার ভালো লাগতেছে কিনা, তুমি পড়া বুঝতেছো কিনা, এটা তোমার বড় বিষয়। ঠিক আছে, আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছ কিনা, এই স্টুডেন্ট কম ভালো এটা বেশি ব্যাপার না। স্টুডেন্ট 2 জন হইলেও যা পড়াবো, 2000 হইলেও আমি তাই কিন্তু পড়াবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্ত ভাইয়া। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।